বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যেটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে নতুন করে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। নতুন পরিবর্তন হয়েছে আবহাওয়ার আপডেটে। আজ এই ভিডিওতে বেশ কিছু তথ্য আমরা নতুন করে জানবো। বৃষ্টিপাতের আপডেটগুলিতেও বেশ কিছু পরিবর্তন হয়েছে, ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে। তবে পরের পর নিম্নচাপ আসতে পারে বঙ্গোপসাগরে, তারই প্রভাবে বেশ কিছু পরিবর্তন। ইতিমধ্যে উত্তর পশ্চিম দিক থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ দেখা যেতে পারে, ফলে যে উত্তরে হাওয়াটা চালু হয়েছিল সেখানে একটা বাধার ব্যাপার দেখা যেতে পারে, যার ফলে কিছু জলীয় বাষ্প আমাদের বাংলাতে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে একটু ভ্যাপসা গরমটা অনুভূত হতে শুরু করবে। মোটের উপরে এখন কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি বা বড় বৃষ্টিপাতের খবর নেই। তবে নিম্নচাপের গতি প্রকৃতির উপরে নির্ভর করছে বাংলাতে বৃষ্টিপাত কেমন হবে। ভারী বৃষ্টিপাতও হওয়ার কিছু কিছু সম্ভাবনা জানাচ্ছে কিছু কিছু মডেল। আমরা এই ভিডিওতে সেগুলো আলোচনা করব। আপাতত দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে যে নিম্ন ঘূর্ণাবর্ত চলে এসেছিল সেটা কিন্তু ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়ে আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে, যার জন্য দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের প্রকোপ বেড়ে গেছে এবং সেখানে অরেঞ্জ অ্যালার্টও জারি হয়ে গেছে। এরপর তার গতি প্রকৃতির উপরে নির্ভর করবে কি কি হবে। এদিকে আরব সাগরের দক্ষিণ পূর্ব দিকে যে সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছিল সেটাও গভীর নিম্নচাপ হতে চলেছে এবং আস্তে আস্তে সেটা এদিকে চলে যাবে। আর আমাদের বাংলার আকাশ যেহেতু ফাঁকা রয়েছে, এখানে কোনো কিছু থাকছে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ দেখা গেলেও একটু ঝাপসা ভাব কিন্তু থাকবে। এইটা মাথায় রাখবেন। আপনার এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করছেন দিনে এবং রাতে বা একদম সকালের দিকটাতে, অবশ্যই কিন্তু জায়গা উল্লেখ করে কমেন্ট করে জানাবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট এবং পরিবর্তন নিয়মিত আপনারা জানতে পারবেন, যেমন আপনাদের জানাচ্ছি। দেখতে থাকুন, আমরা এখানে ফেরত আসছি। আগে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কি কি পরিবর্তন করেছে এবং কি খবর বলছে। আমরা এখন দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 21শে অক্টোবর সকালবেলায় যে খবর দিয়েছে। দক্ষিণ ভারতে তো ইতিমধ্যে বৃষ্টিপাতের খবর রয়েছে, আপনাদের মেঘ দেখালাম উপগ্রহ চিত্রে, যেখানে সতর্কতাও দেওয়া রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত এই সমস্ত কিছু ঘটবে, অতি ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে আমাদের পূর্ব ভারত এবং মধ্য ভারত এই সমস্ত এলাকাতে। যেটা হবে যে একটু বিক্ষিপ্তভাবে টুকটাক বৃষ্টিপাত থাকতে পারে, সেগুলো উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ এগুলোতে আর ছত্তিশগড়ের দিকে। বাকি আমাদের বাংলাদেশে কিছু সতর্কতা নেই। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে কিছু বৃষ্টিপাত থাকছে। 24 তারিখ থেকে 26 তারিখে একটা নতুন করে ভারী বৃষ্টিপাত ঢুকবে, কারণ ওইখানে আবার একটা নিম্নচাপ তৈরি হতে পারে। তবে বর্তমানে সেখান থেকে বৃষ্টিপাত কিছুটা সরে গিয়ে আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে চলে এসেছে, তামিলনাড়ু বা ওই সংলগ্ন কিছু এলাকাতে। এবারে পশ্চিম ভারতে কোঙ্কন, গোয়া এবং মধ্য মহারাষ্ট্র, তার পাশাপাশি মারাঠাওয়াড়া এদিকে দুদিন কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। উত্তর ভারতে আপাতত জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ, উত্তরাখণ্ডে এবং হিমাচল প্রদেশে একটু বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, কারণ পশ্চিমী ঝঞ্ঝার একটু প্রকোপ থাকছে। আমরা বর্তমান ওয়েদার সিস্টেমটা আপনাদের বলে দেবো নতুন কি কি এসেছে। তো আরব সাগরের ব্যাপারটা হচ্ছে যে সুস্পষ্ট নিম্নচাপ, যেটা ইতিমধ্যে দক্ষিণ পূর্ব আরব সাগরে অবস্থান করছিল এবং সেটা একটু স্লো, মানে ধীরে ধীরে পশ্চিম দিক বরাবর এগোবে এবং ইন্টেন্সিফাই করবে ডিপ্রেশনে 24 ঘন্টার মধ্যে। অর্থাৎ এটা আমাদের যেটা দেখব যে বুধবারের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে। এবারে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত যেটা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল, তার প্রভাবে একটি নিম্নচাপ অঞ্চল বা নিম্নচাপ ইতিমধ্যে লো প্রেসার হ্যাজ ফর্মড, অর্থাৎ নিম্নচাপ তৈরি হয়ে গেছে। জায়গাটা চলে এসেছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। 21শে অক্টোবর সকাল 5:30টায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির কথা বলে দিল ভারতীয় মৌসুম ভবন, যেমনটা বলেছিল 21 তারিখে হতে পারে। তো সেই ব্যাপারটা হয়েছে, তবে স্থানটা একটুখানি বদলে গেছে, যেটা দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আগে থেকে বলা হচ্ছিল, সেখানে একটা পরিবর্তন চলে এসেছে, সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। এই নিম্নচাপটি এবারে কি হবে, উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এগোতে এগোতে এটা ইন্টেন্সিফাই ফার্দার ইনটু এ ডিপ্রেশন, অর্থাৎ এবারে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে 36 ঘন্টার মধ্যে। এই আপডেট থেকে 36 ঘন্টার মধ্যে কিন্তু এটা ঘটবে, অর্থাৎ মোটামুটি ধরে রাখা যাচ্ছে যে বৃহস্পতিবারের মধ্যেই গভীর নিম্নচাপ হয়ে যাবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। তার মানে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুর উপকূলের দিকে যে এলাকাটা রয়েছে ওই দিকটাতে এটা কিন্তু
গভীর নিম্নচাপে পরিণত হবে। এখানে আর সেভাবে বলার কিছু নেই, কিছু অক্ষরেখা রয়েছে সেগুলো আর বলছি না। মোটামুটি বৃষ্টিপাতের খবর নিয়ে যদি বলতে হয় তাহলে এই ছবিটা দেখুন, আমাদের বাংলার দিকে পুরোপুরি ফাঁকা থাকবে, সেভাবে কিছু থাকবে না, ঝাপসা আকাশ ছাড়া। দক্ষিণ ভারতের দিকে এইখানে কিন্তু এই নিম্নচাপ হওয়ার জন্য, শক্তি বৃদ্ধির জন্য অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে এবং এটা পরের দিনে কিন্তু আরও বেশি রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়বে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, এর পাশাপাশি আমাদের রায়লসীমা, এই দিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতও হবে এবং ওয়াইড স্প্রেড রেনফল এবং ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল দেখা যাবে। বাংলায় এই সময়কালে কোনো বৃষ্টিপাত থাকবে না, পরিষ্কার আকাশই থাকবে, ওই একটু ঝাপসা আকাশ ছাড়া মোটামুটি পরিষ্কার মেঘমুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাত হবে না। এবারে দেখুন, এরপরে 23 তারিখ পর্যন্ত এই নিম্নচাপটির দাপটে এতটা এলাকাতে সতর্কতা দিলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা কিন্তু আনছে না। 25 তারিখে যখন চলে যাব আমরা, 24 তারিখেও এটা ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত হতে চাইছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যদি হয় তাহলে কিন্তু স্ক্যাটার্ড হবে। আপাতত 24 তারিখে ওই উপকূল তীরবর্তী কিছু অংশ যদি একটু মেঘলা মেঘলা হয়, স্ক্যাটার্ড ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, এবং এগুলোতে একটু জলীয় বাষ্প ঢুকবে। তবে লাইট টু মিডিয়াম রেন বলেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো 25 তারিখে কিন্তু সতর্কতা কিছুই থাকছে না, কিন্তু স্ক্যাটার্ড রেন হতে পারে, এগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে থাকছে, কিন্তু সতর্কতা কিছু দিচ্ছে না আবহাওয়া দপ্তর। 25 এবং 26 তারিখে আবার পরিবর্তন হবে। দেখুন এখানে বৃষ্টিপাত কমে যাচ্ছে, আরও ছবি দেখে নেব, আমরা দেখে নিচ্ছি এখানে। না, আর ছবিতে কোনো ব্যাপার নেই, তবে নতুন করে আবার সিস্টেম আসবে। আপাতত এখানে টেবিলটা যদি দেখাই আপনাদের, তাহলে 27 তারিখ পর্যন্ত আপডেট। আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 24 তারিখ থেকে 27 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখব বলে এখানে উল্লেখ করা রয়েছে, এবং উত্তরবঙ্গেও তাই রয়েছে, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরার দিকেও তাই। কিন্তু এগুলো হচ্ছে যে পরিবর্তন হতেও পারে অথবা এরকমও থেকে যেতে পারে। এই পরিবর্তনগুলি কিন্তু নতুন করে এসেছে, কারণ নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের যে ব্যাপারগুলো মাঝে মাঝে আমরা বলছি, তো আমরা বারবার বলছি যে দু-তিনটে মডেলে বা দুটো মডেল দেখাচ্ছি, তাতে পরিবর্তন, দুটো তারতম্য দেখা যাচ্ছে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছিল। তাই একদম কমন একটা বিষয় তো আসা যাচ্ছিল না, কিন্তু মোটামুটি একটা সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু তার বাংলাদেশে তার প্রভাবটা কিন্তু এই মুহূর্তে কমের দিকে দেখা যাচ্ছে। যাই হোক, আবার দেখে নেবো আবার নতুন করে কি পরিবর্তন হয়েছে। আর বাকি মোটামুটি শুকনো থাকার সম্ভাবনাই বেশি, শুধুমাত্র দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কেরালা, কর্ণাটক, ওই সাইডগুলোতে, কিছু কিছু তামিলনাড়ু আশেপাশে হতে পারে আর কি। চলুন এবার আমরা উইন্ডে দেখে বাকি বিষয়গুলোকে দেখে নিই যে কি কি পরিবর্তন এসেছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগর ফাঁকা থাকলেও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ বঙ্গোপসাগর, কিছুটা আন্দামানের দিকে মেঘাচ্ছন্ন আকাশ, এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং একটু পশ্চিম দিকে এগিয়ে গেলে এই জায়গাতে মেঘের ঘনঘটা এবং দক্ষিণ ভারতে মেঘের ঘনঘটা রয়েছে। আর আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে পশ্চিমী ঝঞ্ঝার একটা সামান্য প্রকোপ কিন্তু আসছে, যার জন্য এখানে একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরবাদ এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ওই এলাকাটা, বাকি সব ফাঁকা রয়েছে। জানাবেন আপনার এলাকায় কেমন আকাশ পরিস্থিতি রয়েছে, কেমন অনুভব করছেন। লাইক করে অবশ্যই দেখুন ভিডিওটিকে, আমরা অনুপ্রাণিত হব আপনাদের লাইকের উপরে। চলুন এবার আমরা দেখে নিই যে কি কি পরিবর্তন আসছে। তো আমরা আইসো লাইনটা অন করলাম। প্রথমে আমরা ইসিএম ডব্লিউ মডেলটাই দেখাই, তারপর আমরা জিএফএস মডেলটা দেখব। পার্থক্য কিছু অবশ্যই পাবেন। তো ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম, এই যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, এই যে আমাদের যদি আমরা টানি তাহলে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এই দিকটাতে, দক্ষিণ বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম এইটা। তো ইসিএম ডব্লিউ মডেলে প্রথম থেকেই কিন্তু এই দিক করেই বলে আসছিল, কিন্তু আমরা যেটা বলছিলাম যে ভারতীয় মৌসুম ভবন যেটা বলছিল যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এদিকে এগিয়ে গিয়ে এই দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এইখানে গভীর নিম্নচাপের কথা বলেছিল। কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর আপডেট পরিবর্তন করে বলেছে যে না, এটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে, মানে এই দিকটাতে। এবার এটা 36 ঘন্টার মধ্যে এইখানে নিম্নচাপে পরিণত হবে সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর আর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর। দেখা যাক এইখানে আমরা কি পাচ্ছি। এইটা আমরা দেখতে পাচ্ছি যে 22 তারিখের দিকে কিন্তু অতটা গতিবেগ পাওয়া যাচ্ছে না। এখানেও যদি মেপে মেপে দেখায় 54 কিলোমিটারের বায়ুর ঝাপটা, তাহলে তো গভীর নিম্নচাপের কোনো গতিবেগ এখানে থাকবে না। 36 কিলোমিটার পর্যন্ত গতিবেগ আমরা বায়ুর গতিবেগ পাচ্ছি। এখানে দেখুন ম্যাক্সিমাম আমরা কোনো জায়গাতেই কিন্তু অতটা পাচ্ছি না, মোটামুটি সুস্পষ্ট নিম্নচাপের মতো গতিবেগ পাওয়া যাচ্ছে। এইখানে ইসিএম ডব্লিউ মডেল কিন্তু এই মুহূর্তে বলছে যে এইরকম কিন্তু একটা ব্যাপার রয়েছে।
এর প্রভাব তার মানে যদি এরকম হয় তাহলে তো আমাদের বাংলাতে অত প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে না, কারণ জলীয় বাষ্প এই দিকে কিন্তু খুব বেশি প্রবেশ করছে না। তবে 25-26-এ বৃষ্টিপাতের কথা বলেছে, 24-25-26 আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি। তো ইতিমধ্যে আরব সাগরে উল্টে আমরা একটা দেখতে পাচ্ছি নিম্নচাপ অঞ্চল বা ক্ষেত্র, নিম্নচাপ বলতে পারেন, তার শক্তিও বৃদ্ধি দেখা যাচ্ছে, এরকম করে কিন্তু দেখা যাচ্ছে। এবার দেখা যাক বঙ্গোপসাগরে কিন্তু এই সময়কালে 26-27-এর দিকে আবার ওই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে কি হতে চলেছে, এটা তাহলে আরেকটা নিম্নচাপ আসতে চাইছে এবং এইটা একটু আধটু শক্তিশালী বৃদ্ধি দেখা যাচ্ছে। আরব সাগর, বঙ্গোপসাগর দুদিকেই নিম্নচাপ। এইটা কিন্তু কিছুটা অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে এবং আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে হাওয়া তুলতে চাইছে 29-30-এর মধ্যে। এইটা কতদূর এগোবে, এটা উড়িষ্যা পর্যন্ত যাচ্ছে। আর আরব সাগরে একটা গভীর নিম্নচাপের পরিস্থিতি দেখা যাচ্ছে, তারপর একটা গুজরাটের দিকে সরে যাচ্ছে। আচ্ছা, এই 1 তারিখের দিক থেকে আমাদের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ আমাদের বাংলাতে ঢুকতে চাইছে এবং তারপরে আবার একটা নিম্নচাপ প্রথম সপ্তাহেই আবার বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব দিক থেকে একের পর এক আসতে চাইছে, অর্থাৎ নিম্নচাপের পর নিম্নচাপ, তারপরে আবার নিম্নচাপ। এই পরিস্থিতি দেখা যাচ্ছে ইসিএমডব্লিউ মডেলে। চলুন এবার আমরা দেখে নিই বৃষ্টিপাত। আমরা জিএফএস মডেলটা দেখাবো। তো ইতিমধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এগুলোতে উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকছে 22 তারিখ পর্যন্ত, যা দেখা যাচ্ছে দক্ষিণ উড়িষ্যা পর্যন্ত। উত্তর বঙ্গোপসাগর এবং আমাদের বাংলাতে কোথাও পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গ বৃষ্টিপাতের সেভাবে প্রকোপ দেখা যাচ্ছে না। 23 তারিখের দিকে মায়ানমারের উত্তর পশ্চিম ভাগ এবং সংলগ্ন চট্টগ্রাম, মিজোরামের দিকে সামান্য লাইট রেন। 24 তারিখে একটু আধটু জলীয় বাষ্প যাবে, কিন্তু বৃষ্টিপাত মূলত এই অঞ্চলটা পর্যন্তই সীমাবদ্ধ থাকছে। এখানে 24 তারিখে যদি মেঘলা হয় এবং লাইট রেন হয়, সেক্ষেত্রে আমাদের সুন্দরবন সংলগ্ন কিছু এলাকা এবং বরিশাল, খুলনা বিভাগ, তার সঙ্গে আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকা মেঘাচ্ছন্ন হতে পারে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র উপকূল তীরবর্তী কিছু অংশেই সম্ভাবনা রয়েছে। 24 তারিখে যেটা রয়েছে বোঝা যাচ্ছে, বাকি অংশে বৃষ্টিপাত হবে না। 25 তারিখে যে বৃষ্টিপাতের খবর আমরা বেশ কয়েকটা দিন আগে দেখছিলাম, একটু বেশি এলাকাতে, কিন্তু এই মুহূর্তে উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ দক্ষিণ ভাগ ধরে কিছু বৃষ্টিপাত হতে পারে। বালাসোর রয়েছে, জলেশ্বর, বারিপদ এই এলাকার উপরে, তার সঙ্গে ঝাড়গ্রাম, মেদিনীপুর, কোলাঘাট এই যে রয়েছে, খড়গপুর, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি। ঝড়ের ব্যাপার কিন্তু নেই, ভয়ের কোনো ব্যাপার নেই। কলকাতা, হাওড়া সহ এখানে খুলনা, বরিশাল এগুলোতে, চিটাগং সহ এখানে হালকা এবং মাঝারি মানের মিশ্রিত বৃষ্টিপাত দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও এই মুহূর্তের আপডেটে রয়েছে উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত সেভাবে থাকবে না। ওই দার্জিলিং, কালিম্পংটা ছাড়া আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ বা বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এদিকে কিন্তু এই মুহূর্তে বড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এদিকে আর একটু ট্র্যাক করে দেখা যাক এটা উঠছে কিনা উপর দিকে, সেরকম কিন্তু বড় ব্যাপার নেই, মেঘলা মেঘলা ছাড়া। এই মুহূর্তের আপডেটে এটাই পাওয়া যাচ্ছে। তারপরে 26 তারিখে চলে যাচ্ছি। 26 তারিখে এইখানে যেহেতু সিস্টেম থাকছে, তাই অনেক জলীয় বাষ্প টেনে নিচ্ছে, তাই এখান থেকে কোনোভাবে জলীয় বাষ্প যাওয়ার সুযোগ পাচ্ছে না। সেই জন্য 25 এবং 26 তারিখের যে বৃষ্টিপাতের ব্যাপারটা হচ্ছিল, তাতে কিন্তু কিছুটা ভাঁটা দেখা যাচ্ছে আপাতত। পরিবর্তন হলে তো জানা যাবে। আপাতত এইটার জন্যই কিন্তু এখান থেকে এর বায়ু প্রবাহ হচ্ছে এবং আরেকটা নিম্নচাপ এখানে তৈরি হয়ে যাচ্ছে, তাই আমাদের এই সময়কালে বাংলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কমে যাবে। উল্টে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে মেঘ বাড়বে। এরপর একটা পরিবর্তন দেখা যাচ্ছে 28 থেকে 29 তারিখের মধ্যে আমাদের মধ্য ভারত এবং উত্তর মানে পশ্চিম মধ্য ভারত আর কি কিছুটা ধরে আমাদের এই দিকটা থেকে বৃষ্টিপাত যেতে চাইছে। সেক্ষেত্রে জোড়া সিস্টেম আবার কিন্তু অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার দিকে আসছে এবং এটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে একটু মুভ করতে চাইছে। যদি এটা হয় তাহলে আমাদের 30 তারিখ, 31 তারিখের দিকে কিছু বৃষ্টিপাত অল্প স্বল্প থাকতে পারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা মিলিয়ে কিছু বৃষ্টিপাত মাসের শেষের দিকে, এবং তারপরে আবার 1 তারিখ 2 তারিখের দিকে একটু ভারী বৃষ্টিপাত যদি হয় তাহলে 1 তারিখের দিকে আপাতত সম্ভাবনা একটা পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, উত্তরবঙ্গ এই 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে কিছু পাওয়া যেতে পারে। একটু ভারীও হতে পারে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে 2 দিন, তারপর আবার কিন্তু 2 থেকে 3 দিন, তারপরে কমে যাবে। 4 তারিখ পর্যন্ত, 4 তারিখের থেকে নতুন করে আবার বৃষ্টিপাত এখানে আসতে চাইছে এই নিম্নচাপ, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবার আমরা জিএফএস মডেলটা একটু ফলো করে দেখে নেব। এখানে কিন্তু অন্যরকম ব্যাপার দেখা যাচ্ছে।
একের পর এক পরিবর্তনের পর পরিবর্তন পাওয়া যাচ্ছে এবং দুটো মডেল যেখানে আবার বড় সিস্টেমও হতে পারে। তো ইতিমধ্যে আমরা একটু ট্র্যাক করে নিই চট করে 22, 23, 24 এই মুহূর্তে যেটা রয়েছে এখানে রয়েছে নিম্নচাপটা 22 তারিখের দিকে এইখানে এটা একই মিলে গেছে, মোটামুটি এখানে নিম্নচাপ পর্যন্তই থাকবে। এরপর ট্র্যাক করলে একটু কমের দিকে, আচ্ছা 23-24 মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের বিরাট শক্তি বৃদ্ধি দেখা যাচ্ছে বড় এলাকা জুড়ে এবং উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের দিক করে যেটা যেতে চাইছে এবং এর গতিবেগ দুটো সাগরে দুটো নিম্নচাপ উড়িষ্যা থেকে যেতে যাচ্ছে এবং এখানে কিন্তু গতিবেগটা খুব খারাপ নাই, 77-80 কিলোমিটার, মানে মোটামুটি বায়ুর গতিবেগ 50 না, অতি গভীর নিম্নচাপ বা তার থেকে কাছাকাছি একটু বেশি 63-64 পর্যন্ত পাওয়া যাচ্ছে। আমরা বেশি মাপছি না, মোটামুটি একটা শক্তিশালী অতি গভীর নিম্নচাপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপরে সেটা কমে যাচ্ছে, এরপর এটা পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব দিকে যেতে চাইছে। আবার পরের নিম্নচাপ, অর্থাৎ তিনটে নিম্নচাপ ওখানেও পাওয়া যাচ্ছে, এখানেও পাওয়া যাচ্ছে, এটাও এখানে গিয়ে মিলে যাচ্ছে। চলুন বৃষ্টিপাতটা একবার দেখে নেওয়া যাক। এটাতেও বৃষ্টিপাত হবে, এখন যে বৃষ্টিপাতটা রয়েছে এখন কিন্তু অতটা বৃষ্টিপাত এখানে পাওয়া যাবে না। এই দেখুন এই জায়গাতে দক্ষিণ ভারতে পাওয়া যাবে কিন্তু আমাদের বাংলাতে পাওয়া যাচ্ছে না, বৃষ্টিপাতের প্রকোপ নেই। 24-25 তারিখে দেখুন বৃষ্টিপাত হবে কি হবে না, ওইটাও কিন্তু পার্থক্য রয়েছে, এখানে পাওয়া যাচ্ছে না। 26-27 তারিখের দিক থেকে কিছু বৃষ্টিপাত এদিকে হতে পারে এবং জোরালো বৃষ্টিপাত উপকূলবর্তী অংশে যেতে পারে এমন দেখা যাচ্ছে, কিন্তু বড় আকারের ব্যাপার নয়। 28, 29, 30 এই সময়কালে কিছু বৃষ্টিপাতের টানে পাওয়া যেতে পারে বলে দেখা যাচ্ছে। 28, 29, 30 এবং 31 এটা মোটামুটি দেখা যাচ্ছে। এরপর আবার নিম্নচাপ আসতে পারে, সেই নিম্নচাপ এলে কিছু বৃষ্টিপাত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কিন্তু কতটা হবে পুরোপুরি জোর দিয়ে এখনই বলা যাচ্ছে না, আরেকটু আপডেট দেখতে হবে। ধন্যবাদ।